পারে। বিভিন্ন ওয়েতে আমাদের কম্পিউটার হ্যাক হয়। যেমন আপনার কম্পিউটারে যদি কোনো ম্যালিসিয়াস সফটওয়্যার ইনস্টল হয় বা আপনার ফোনে যদি কোনো ম্যালিসিয়াস সফটওয়্যার ইনস্টল হয়, সেই ক্ষেত্রেও আপনার ফোন হ্যাক হইতে পারে বা কম্পিউটার হ্যাক হইতে পারে। বাট আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আপনার কম্পিউটার একটা পেন ড্রাইভের মাধ্যমে হ্যাক হইতে পারে বা আপনার সব ক্রেডেনশিয়াল একটা পেন ড্রাইভের মধ্যেও নিয়ে নিতে পারে। কিভাবে নিতে পারে বা কেন নিতে পারে আপনি কখনো বুঝতেই পারবেন না যে আসলে এই পেন ড্রাইভটাই আপনার কম্পিউটারে হ্যাক হইতে পারে। তো সেটা আমরা আজকে দেখবো যে আসলে আমি আমার একটা ফ্রেন্ডের কম্পিউটার নিয়ে আসছি এবং সেই কম্পিউটারে একটা পেন ড্রাইভ ইনজেক্ট করবো এবং দেখবো যে আসলে আলটিমেটলি কি ফোন হ্যাক হয় কিনা বা একটা কম্পিউটার হ্যাক করা যায় কিনা। চলুন দেখা যায়। তো মূলত আমার হাতে একটা পেন ড্রাইভ আছে। আমার পেন ড্রাইভটা যদি আপনি একটু ক্লোজলি দেখেন, এই পেন ড্রাইভটা মূলত একদম নর্মাল একটা পেন ড্রাইভ। এই পেন ড্রাইভের সাথে আসলে আলটিমেটলি এটা দেখে আসলে বোঝার কোনো ওয়ে নাই যে আলটিমেটলি এটা কোনো হ্যাকিং পেন ড্রাইভ বা আপনার কম্পিউটার হ্যাক হতে পারে। সো সাপোজ আপনার একটা ফ্রেন্ড আপনাকে বললো যে আপনার কম্পিউটারে আমার পেন ড্রাইভটা দিয়ে একটা কাজ আছে। সো আলটিমেটলি আসুন আমি কম্পিউটারে যদি যাই, এটা হচ্ছে একটা কম্পিউটার। তো এই কম্পিউটারে যদি আমি আসি, এই কম্পিউটার আসার পর আমি আমার ফ্রেন্ডের কম্পিউটারে জাস্ট পেন ড্রাইভটা ইনজেক্ট করতেছি। কেন করতেছি? যে আমি দেখবো যে আমার এই কম্পিউটারে থেকে কোনো একটা কাজ আছে, জাস্ট এইটুকুর জন্য আমি পেন ড্রাইভটা আমি আমার ফ্রেন্ডের কম্পিউটারে ইনজেক্ট করতেছি। সো এই পেন ড্রাইভটা যখন আমি ইনজেক্ট করতেছি, এটা আসলে কী করবে? আমি যদি নর্মালি এই পেন ড্রাইভটা জাস্ট ইনজেক্ট করি, আপনি যদি স্ক্রিনের দিকে দেখেন, সো দেখবেন আমি কিন্তু টাচ করি নাই বা কোনো কাজ হচ্ছে না, অটোমেটিকলি আমার কম্পিউটারে কাজ চলতেছে, কম্পিউটারে কাজ চলছে। প্রথমত ও ভাইরাস প্রোটেক্টর বা ভাইরাস যেই আপনার থ্রেড প্রোটেকশনটা রাখেন আপনাদের কম্পিউটারে, ওইটা আগে ডিসেবল করে দিবে। ডিসেবল করে তারপর হচ্ছে ও টার্মিনাল ওপেন করে এই কম্পিউটারে যত পাসওয়ার্ড সেভ আছে, যত পাসওয়ার্ড, লাইক আপনারা তো অনেক সময় ক্রোমে তারপর হচ্ছে যে কোনো ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রাখেন, তাই না? সেই জিনিসগুলো এখানে অটোমেটিকলি নিয়ে নেবে। আমি যদি এটা বড় করি, অটোমেটিকলি কাজ করতেছে, আমি কিচ্ছু করতেছি না। এই পেন ড্রাইভটা ইনজেক্ট করার পর পুরো সিস্টেম অটোমেটিকলি কাজ করতেছে এবং এই কম্পিউটারে যত পাসওয়ার্ড আছে প্রত্যেকটা পাসওয়ার্ড সেভ করবে কোথায়? আমার এই পেন ড্রাইভের মধ্যে সেভ করে রাখবে, একটা টেক্সট ফাইলে সেভ করে রাখবে। সো আপনার ফ্রেন্ড যদি আপনাকে এসে বলে বা অ্যানোনিমাস কেউ যদি আপনাকে এসে বলে যে আপনার কম্পিউটার একটু ইউজ করবো, আপনার মোবাইলটা একটু ইউজ করবো, আমি একটা ফাইল ট্রান্সফারের জন্য আমি এই পেন ড্রাইভটাকে ইনজেক্ট করতে পারি। তো যদি আপনি তাকে পেন ড্রাইভটা ইনজেক্ট করতে দেন, আমি যেহেতু এখানে টাইম বেশি দিয়ে দিচ্ছি, টাইম বেশি সেভ করে দিছি, বাট আমি যদি লাইক 15 সেকেন্ড দিই, তাহলে 10 সেকেন্ড দিই, তাহলে 10 সেকেন্ডেই কেউ ইনজেক্ট করতে পারে আপনার কম্পিউটার বা আপনার ফোনে একটা পেন ড্রাইভ ইনজেক্ট করতে। দেখেন অটোমেটিকলি কাজ করতেছে, আমি কিন্তু কোনো টাইপ বা কোনো কিছু ধরি নাই, এটা অটোমেটিকলি করা আছে, অটোমেটিকলি করবে। এটা উইদিন 15 সেকেন্ডের মধ্যে আপনার কম্পিউটার যত পাসওয়ার্ড আছে প্রত্যেকটা পাসওয়ার্ড সে ক্যাপচার করে আমাকে টেক্সট ফাইলে দিবে। তো তারপর আমি যখন কি করব, আমার জাস্ট পেন ড্রাইভটা খুলে আপনার সব পাসওয়ার্ড আমি দেখতে পারবো। সেটা হতে পারে আপনার ব্রাউজারে সেভ ফেসবুক পাসওয়ার্ড, হতে পারে আপনার পার্সোনাল পাসওয়ার্ড। দেখেন এখন এক্সিট হয়ে গেছে, এটা ডান। আমার মোটামুটি আমার যে পেন ড্রাইভ আছে, আমি যদি এখন পেন ড্রাইভটা খুলি, এখন কিন্তু আলটিমেটলি কোনো কিছুই বোঝা যায় নাই, কোনো কিছু ঘটে নাই, বাট আমার এই পেন ড্রাইভের মধ্যে পুরো টেক্সট ফাইলের মধ্যে আপনার পাসওয়ার্ডগুলো সেভ হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি আসলে এখন পাসওয়ার্ডটা দেখাচ্ছি না, যে এটা ফ্রেন্ডের পিসি ওর সব পাসওয়ার্ড এটার মধ্যে। তো আলটিমেটলি তো এইটাই আর কি বলার যে আপনারা যদি কারো পেন ড্রাইভ ইনজেক্ট করেন, তবে দেখে শুনে বুঝে আসলে পেন ড্রাইভ ইনজেক্ট করা উচিত। এটা হচ্ছে হার্ডওয়্যার। এটা এমন হইতে পারে যে আপনি যখন কম্পিউটারে এটা ইনজেক্ট করতেছেন, আপনার কম্পিউটার একটা ম্যালিসিয়াস অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিয়েছে, যেটা আপনার কম্পিউটার পুরো অ্যাক্সেস সে নিয়ে নিছে, সে রিমোটলি আপনার কম্পিউটার দেখতেছে বা আপনার ফোন রিমোটলি দেখতেছে। অর্থাৎ আপনার ফোন হ্যাকের ক্ষেত্রেও বা কম্পিউটার হ্যাকের ক্ষেত্রেও পেন ড্রাইভ ইউজ করতে পারে। বা কোনো একটা কি লগার ইনস্টল করে দিল যে আপনি যে কোনো ধরনের কি প্রেস করলে হ্যাকারের কাছে চলে যাবে। তো এটাই আর কি। তো এই ধরনের পেন ড্রাইভ বা এই ধরনের কোনো জিনিস অ্যানোনিমাস কার কাছ থেকে যদি আপনি লগ ইন করান বা আপনার কম্পিউটারে ইনপুট দেন বা ঢোকান, তো সেক্ষেত্রে আপনার সাবধানতার সাথে এই কাজগুলো করতে হবে। সো আপনার ফ্রেন্ড হোক বা যেই হোক, আপনার এই ধরনের পেন ড্রাইভ বা যখনই ঢোকান তখনই সেই জিনিসগুলো একটু লক্ষ্য রেখে